গ্রামের অন্ধকার কোণে লুকিয়ে থাকা এক রহস্যময় ভূতের গল্প আজও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। আইনর হাতচানি নামে পরিচিত এই গ্রামের মানুষের মধ্যে অনেকেই জানে না, এক সময় এখানে ঘটে গিয়েছিল এমন এক ভয়ঙ্কর ঘটনা, যা আজও তাদের জীবনে একটি অদৃশ্য ছায়ার মতো ছড়িয়ে আছে। এক অদ্ভুত ভূতের আত্মা, যে এক পরিবারকে অতিষ্ঠ করে তুলেছিল, তাদের সামনে আসে এক গভীর রহস্য নিয়ে। একটি আত্মার শান্তির জন্য এক সাহসী যাত্রার আহ্বান। আজ আমরা জানব সেই গল্প, যা ভয়, সাহস এবং আত্মবিশ্বাসের এক অদ্ভুত মিলনের সেতু হয়ে উঠেছিল। আইনর হাতচানি এক ভয়ঙ্কর ভূতের ঘটনা। আপনারা সবাই জানেন, কিছু গল্প শুধু গল্প থাকে না, তারা আমাদের মধ্যে এক গভীর অনুভূতি সৃষ্টি করে। আজ আমি আপনাদের শোনাবো এমন এক ভয়ঙ্কর ভূতের ঘটনার কথা, যা সত্যি, এমন কিছু যা আমাদের বিশ্বাসকে নড়া দিতে পারে। এক গল্প যা আপনার রাত্রি ঘুম কাটতে পারে। এটি শুরু হয়েছিল এক শান্ত গ্রামে, যেখানে মানুষের জীবন ছিল খুবই সাদামাটা। গ্রামটির নাম ছিল আইনর হাতচানি। আশপাশের সব কিছু যেমন ছিল, তেমনই ছিল এক শান্ত পরিবেশ, কিন্তু এই গ্রামে যে কিছু অদ্ভুত ঘটনা ঘটত তা কেউ জানত না। গ্রামের মানুষরা এই জায়গাটি সম্পর্কে অনেক গোপন কথা বলতো, কিন্তু কোনোদিন সেই কথাগুলোর কোনো সমাধান পাওয়া যায়নি। একদিন এক নতুন পরিবার গ্রামে এসে সেটেলস হলো। তারা ছিল এক শান্তিপূর্ণ এবং ভালো মানুষ। তবে কিছুদিন পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। প্রথমে তারা শোনে যে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়, এমনকি তাদের ঘরেও। মাঝে মাঝে তারা জানালার কাছে এসে দেখতে পায় একটা অন্ধকার ছায়া, যা দ্রুত চলে যায়। প্রথম দিকে তারা ভাবছিল এটা হয়তো কোনো মশা বা বাতাসের কারণে হচ্ছে, কিন্তু যখন ঘটনা বাড়তে থাকে, তখন তারা বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। তাদের ছোট মেয়ে অরুণা একদিন মা বাবার কাছে এসে বলল, মা, আমি দেখতে পেয়েছি এক নারীর ছায়া। সে খুবই সাদা, আর তার মুখের দিকে তাকাতে পারিনি। সে আমাকে ডাকছিল, কিন্তু আমি ভয় পেয়ে ছুটে পালিয়ে এসেছি। অরুণার কথা শুনে তার মা বাবা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু পরবর্তীতে তাদের ঘরে অদ্ভুত ঘটনা আরও তীব্র হয়ে ওঠে। এক রাত যখন সমস্ত গ্রাম নিস্তব্ধ ছিল, তখন অরুণা আবার বলল, মা, মা, আবার সেই নারী এসেছে। এবার সে আমাকে বলেছে, তুমি আমাকে সাহায্য করবে না? তার মায়ের শরীর শীতল হয়ে গেছিল, কিছুই বুঝে উঠতে পারছিল না। তাদের মনে একটাই প্রশ্ন ছিল, এটা কি ভূত? পরের দিন গ্রামে এক পুরানো বৃদ্ধা মহিলা থাকতেন, যিনি খুবই রহস্যময় ছিলেন। তার নাম ছিল ময়েনা। লোকজন বলেছিল তিনি বহু বছর ধরে গ্রামের নানা রহস্য জানতেন। ময়েনার সাথে কথা বলার পর তিনি জানালেন, এটা কোন সাধারণ ভূত নয়। এই নারী আসলে গ্রামটির প্রাচীন ইতিহাসের অংশ। বহু বছর আগে এখানকার এক বড় দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। সে এখন তার নিঃশেষ আত্মার শান্তি খুঁজছে। গ্রামের কিছু মানুষ শিখেছিল যে ওই নারী আসলে অনেকদিন আগে গ্রামটির এক পুরানো মন্দিরের পূজারী ছিলেন। একদিন মন্দিরের এক পুরানো ঘটনার কারণে তাকে অত্যাচারিত করে হত্যা করা হয়। সেই সময় থেকেই তার আত্মা অস্থির হয়ে রয়েছে। গ্রামটি আইনর হাতচানি তার নামে হয়েছে। গ্রামবাসী জানতেন যে ওই ভূতের প্রেত আত্মা শান্তি পায় যদি তার শেষ ইচ্ছা পূর্ণ করা হয়। তবে এই ভয়ের মধ্যেও একজন সাহসী মানুষের প্রয়োজন ছিল। এক রাতে পরিবারটি ঠিক করল যে তারা মন্দিরে যাবে এবং সেই আত্মাকে শান্ত করবে। তারা জানত এটা একটি কঠিন সিদ্ধান্ত, কিন্তু তাদের ভয়ের চেয়ে বেশি ছিল এক অদৃশ্য শক্তি যা তাদেরকে এই যাত্রায় বাধ্য করেছিল। অরুণা ও তার মা বাবা মন্দিরের ভিতরে প্রবেশ করল। চারপাশে এক অদ্ভুত নীরবতা ছিল, শুধু বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। মন্দিরের মধ্যে গিয়ে তারা দেখল একটি পুরানো পাথরের মূর্তি, যেখানে হালকা অগ্নিশিখা জ্বলছিল। এবং ঠিক সে মুহূর্তে তারা সেই ভূতের উপস্থিতি অনুভব করল। হঠাৎ এক সাদা পোশাক পরা নারীর আত্মা মন্দিরের ভিতরে আবির্ভূত হল। তার মুখটি অন্ধকারে ঢাকা ছিল, তবে তার চোখ দুটি জ্বলজ্বল করছিল। সে বলল, তোমরা কি আমাকে মুক্তি দিতে পারো? সে এতটাই কাতর ছিল যে তার কথাগুলো শুনে গ্রামবাসীরা ভয় পায়নি, বরং তাদের সহানুভূতির অনুভূতি জন্মেছিল। পরের দিন থেকে গ্রামে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটল না। অরুণা, তার মা বাবা এবং গ্রামবাসীরা জানত তারা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ রহস্যের সমাধান করেছে। গ্রামটি আবার শান্তি ফিরে পেল, আর সেই ভূতের আত্মা শুদ্ধি পেয়েছিল। এরপরে
ঘটনা আরও গভীর হয়ে ওঠে এবং গ্রামের বাসিন্দারা বুঝতে পারে যে সেই ভূতের আত্মা শুধু তাদের সাহায্য চায়নি, বরং তাদের জীবনের এক অজানা সত্যিকারের অভ্যন্তরীণ যাত্রায় নিয়ে গেছে। গ্রামে এক নতুন শক্তির জন্ম হয়েছিল, একটি শান্তির অনুভূতি যা সবার মধ্যে ছড়িয়ে পড়েছিল। গ্রামের পুরনো মন্দিরে একদিন অরুণা তার মা বাবার সাথে এসে দাঁড়ালো। সে অনুভব করেছিল যে এই মন্দিরের মধ্যে কিছু বিশেষ শক্তি আছে যা তাকে তার ভয়ের মুখোমুখি হতে শিখিয়েছে। তিনি বলেছিলেন, মা, আমি ভয় পাই না এখন। ওই নারী আমার কাছে এসে শিখিয়েছে যে আমাদের ভয় পেলে কোনো কিছুই আমাদের সামনে আসতে পারে না, কিন্তু যখন আমরা সাহস নিয়ে এগিয়ে আসি তখন আমরা আমাদের সত্যিকারের শক্তি বুঝতে পারি। গ্রামের মানুষরা একসাথে আসল। তারা মন্দিরে গিয়ে কৃতজ্ঞতা জানায়, শিখে নিল যে ভয়ের সাথে সম্মুখীন হওয়া কেবল জীবনের একটি অংশ। তারা জানত এই ভূত বা ভূতের অভ্যন্তরীণ শক্তি আসলে তাদের সামনে একটি পরীক্ষা ছিল, একটি পথপ্রদর্শক যা তাদের নিজেদের ভিতরের অদৃশ্য শক্তি এবং আত্মবিশ্বাসে বিশ্বাস করতে শেখায়। এই ঘটনার পর গ্রামের মধ্যে সম্পর্কের এক নতুন দিক খুলে গিয়েছিল। তারা একে অপরকে সহানুভূতির সাথে সাহায্য করতে শুরু করেছিল। কেউ আর একে অপরের উপর সন্দেহ বা ভয় পেত না। তারা সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে একে অপরের শক্তি হয়ে উঠেছিল। এমনকি যেসব মানুষ আগে একে অপরকে চিনত না, তারাও একে অপরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। এই অভ্যন্তরীণ শক্তি আর পারস্পরিক সহানুভূতি গ্রামে এক অদ্ভুত শান্তি নিয়ে আসল। তবে একদিন অরুণা তার মা বাবার কাছে আবার একটি কথা বলেছিল যা তাদের মধ্যে সকলের মনে গভীরভাবে বসে গিয়েছিল। সে বলেছিল, মা, বাবা, আমি অনুভব করি যে ওই নারী সত্যি এক শিক্ষক ছিল। সে আমাদের ভয় দেখাতে চায়নি, সে আমাদের শিখাতে চেয়েছিল যে ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু। সে আমাদের শক্তি দেখাতে চেয়েছিল। এরপর সেই ঘটনার পর থেকে গ্রামে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। গ্রামটি শান্তির মধ্যে বসবাস করতে শুরু করেছিল, আর সেই ভূতের আত্মাও শান্তি পেয়েছিল। তবে গ্রামের লোকেরা কখনোই ভুলে যায়নি সেই ভয়ঙ্কর ভূতের গল্প এবং কিভাবে তাদের জীবনে একটি অদৃশ্য শক্তি প্রবাহিত হয়ে তাদের জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। এটা ছিল ঐতিহাসিক এক ঘটনা, যেখানে ভূতের কাহিনীর সাথে মানুষের সম্পর্ক, এক অদৃশ্য জগতের সাথে মানুষের সম্পর্ক, এক সাহসী যাত্রার গল্প এবং শেষ পর্যন্ত আত্মবিশ্বাসের জয় হয়েছিল। এখন আপনি যদি কোনো ভূতের গল্প শুনতে চান, তবে নিশ্চয়ই আপনি জানবেন, কেবল ভয় নয়, মানুষের সাহস। আয়নর হাতছানি এক ভয়ঙ্কর ভূতের ঘটনা।